নমস্কার বন্ধুরা, বুমেরাং এবং অযোগ্যর কিন্তু সেকেন্ড উইক বক্স অফিস কালেকশন জানা গেছে অলরেডি। কিন্তু ন্যাশনাল প্লেক্স কালেকশন, যেটা আমরা মাল্টিপ্লেক্স বলি আর কি, সেখান থেকে তারা আজকে শনিবার দিন তারা প্রতি সপ্তাহে রিলিজ করে দেয় তাদের যে মাল্টিপ্লেক্সের কালেকশন, সেটা কিন্তু আবারও রিলিজ করে দেওয়া হয়েছে গত সপ্তাহে। এই কালেকশন নিয়ে কিন্তু আমার ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণে মানুষ এসে কমেন্ট করেছিলেন। কেউ ঠিক বলেছিলেন, কেউ কিন্তু বলেছিলেন মিথ্যে বলছে। আমি কিন্তু প্রমাণ দেখিয়ে দিয়েছিলাম। আবার আমি বলছি যে ন্যাশনাল মাল্টিপ্লেক্সের যে কালেকশন হয় সেখানে দাঁড়িয়ে সিঙ্গেল স্ক্রিনগুলো যদি যোগ করা, সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। কিন্তু এখানে একটা ভাবার বিষয়, প্রথম সপ্তাহে দাঁড়িয়ে বুমেরাং যে ধরনের কালেকশন করেছিল, সেকেন্ড উইকে গিয়ে কিন্তু ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে সেই কালেকশনটা অনেকটাই কমে গেছে। অযোগ্যর ক্ষেত্রে প্রায় একই রয়েছে। সেটা একটা বড় কারণ হলো অথৈ রিলিজ করার জন্য। অথৈয়ের সব থেকে বড় সমস্যা হলো অথৈ এসবিএফ প্রোডাকশনের কাজ, আর এসবিএফ একটা বড় পরিমাণে কিন্তু মাল্টিপ্লেক্সকে ক্যাপচার করে নিতে পারে। তারা যে শো টাইমটা দিয়েছে, আমি দেখে অবাক হয়ে গেলাম যে বুমেরাং প্রথম সপ্তাহের পরে আমার ইচ্ছে ছিল আমি আরেকবার সিনেমাটা দেখতে যাব আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে। কিন্তু এখন যখন আমি বুক মাই শোতে সার্চ করছি, কোনো লোকাল মাল্টিপ্লেক্সে বুমেরাং নেই। যদিও বা কোনো মাল্টিপ্লেক্সে রয়েছে, মানে যেটাকে আমরা ন্যাশনাল মাল্টিপ্লেক্স বলি, সেখানে শো রয়েছে, সেটাও একটা শো রয়েছে 4টে-5টার পরে গিয়ে, মানে সন্ধেবেলার দিকে শো টাইম রাখা হয়েছে। কেন এত কম শো টাইম দিয়ে? তো একটা সিনেমাকে আপনি কি বলবো, যারা দর্শকদের যারা দেখার ইচ্ছে রয়েছে, তারা কিন্তু সবাই যারা অনেকটা দূরে থাকে, রুরাল এরিয়াতে থাকে, তারা কিন্তু গিয়ে এই শো গুলো দেখা কিন্তু সম্ভব নয়। আর জিদ্দার বেশিরভাগ ফ্যান কিন্তু মাস অডিয়েন্স, এটা কিন্তু আপনাদের মানতে হবে। যদিও ছবিটা মাল্টিপ্লেক্সে খুব ভালোভাবে চলেছে, পজিটিভ রিভিউ পেয়েছে, কিন্তু যদি হল আপনারা সরিয়ে নেন, তাহলে সিনেমাটার তো অবভিয়াসলি প্রতি সপ্তাহে বক্স অফিস কালেকশন কমবে। অথয়ের বক্স অফিস কালেকশন, প্রথম সপ্তাহের বক্স অফিস কালেকশন কোথাও গিয়ে বুমেরাংয়ের প্রথম সপ্তাহের বক্স অফিস কালেকশনকে কিন্তু মানে সেটাকে কিন্তু ক্রস করে গেছে। এটা কিন্তু একটা বড় ভাবার বিষয়। যাই হোক, বুমেরাংয়ের ফার্স্ট উইক মানে প্রথম সপ্তাহে ন্যাশনাল প্লেক্সের কালেকশন ছিল 14 লক্ষ টাকা। সেকেন্ড উইকে সেই কালেকশনটা এসে দাঁড়িয়েছে 8 লক্ষ টাকা। টোটাল কিন্তু 22 লক্ষ টাকা দু সপ্তাহে দাঁড়িয়ে ন্যাশনাল মাল্টিপ্লেক্সের থেকে বুমেরাং কালেক্ট করেছে। এখানে কোনো সিঙ্গেল স্ক্রিন ইনক্লুড নেই। সিঙ্গেল স্ক্রিন বা লোকাল মাল্টিপ্লেক্সের কালেকশন ধরে আমি আলাদা একটা ভিডিও কিন্তু তৈরি করবো। আমার আগের ভিডিওতে আমি 10 দিনের টোটাল কালেকশনের একটা হিসেব কিন্তু দিয়েছিলাম, আপনারা সেটা চেক করতে পারেন। আর অযোগ্য প্রথম সপ্তাহে ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশন করেছিল 34 লক্ষ টাকা। সেকেন্ড উইক থেকে সিনেমাটা কালেকশন করেছে মোটামুটি 28 লক্ষ টাকার কাছাকাছি। টোটাল ন্যাশনাল প্লেক্স কালেকশন দু সপ্তাহে শেষে গিয়ে অযোগ্যর কিন্তু 62 লক্ষ টাকার কাছাকাছি, যেটা কিন্তু বেশ ভালো। আমরা বলতেই পারি যে এই সময় দাঁড়িয়ে কিন্তু সিনেমাটা একটা ভালো পরিমাণ ব্যবসা দিচ্ছে। আর অথৈ প্রথম সপ্তাহ ক্রস করেছে। প্রথম সপ্তাহে শেষে দাঁড়িয়ে তার ন্যাশনাল প্লেক্স কালেকশন দাঁড়িয়েছে 16 লক্ষ টাকা, যেখানে বুমেরাংয়ের প্রথম সপ্তাহে ছিল 14 লক্ষ টাকা, সেখানে অথৈ কিন্তু সেটাকে বিট করে গেছে, এটাকে ক্রস করে গেছে 16 লক্ষ টাকা। আমি আবারও বলছি, এসবিএফ এর কাজ বেশি পরিমাণে হল পেয়েছে তারা। বুমেরাং কিন্তু প্রথম সপ্তাহ যে আহামরি কোনো হল পেয়েছিল তা কিন্তু নয়। আর এখানে দাঁড়িয়ে 2 সপ্তাহ 1.5 সপ্তাহের পরে কিন্তু বুমেরাংয়ের শো টাইমকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি জানি না এগুলো কেন করা হচ্ছে, যেখানে দাঁড়িয়ে বুমেরাং কিন্তু পজিটিভ রিভিউই পাচ্ছে। যাই হোক, আমার তবুও মনে হয় যে টোটাল যে কালেকশনটা কি দাঁড়াবে 2 সপ্তাহের শেষে, আমি 2 দিন পরে ভিডিও করে জানাবো। আজকে শনিবার, কালকে রবিবারের কালেকশন, তারপরে আমরা টোটাল বক্স অফিস কালেকশন একটা বুমেরাংয়ের বলবো। সেখানে কিন্তু 1 কোটি টাকা ক্রস করে যাওয়া উচিত। 1 কোটি টাকা যদি ক্রস করে যায় টোটাল, এবং লং রানে গিয়ে সিনেমাটা যদি 1.5 কোটি টাকার বিজনেস পেরোতে পারে, সিনেমাটা কিন্তু সত্যি একটা হিট সিনেমা হবে। কারণ এটা কম বাজেটের ছবি, ফ্যামিলি ড্রামা একটা ফিল্ম, ফ্যামিলি অডিয়েন্সের জন্য তৈরি করা একটা ছবি। সেখানে দাঁড়িয়ে এই লেভেলে পজিটিভ রিভিউ, এই লেভেলে একটা স্ক্রিন টাইম নিয়ে, শো টাইম নিয়ে যদি সিনেমাটা 1.5 কোটি টাকার বিজনেস করে বেরিয়ে যায়, সেটা কিন্তু সত্যি বুমেরাংয়ের জন্য খুব ভালো একটা কালেকশন হবে। তো এই ছিল ভিডিও আজকের। আপনারা জানাবেন আপনারা বুমেরাং, অথৈ বা অযোগ্য দেখে থাকলে আপনাদের ছবিগুলো কেমন লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলে যোগ দিতে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।